হুদায়বিয়ার সন্ধি যখন হলো, আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মক্কাবাসীদের কাছে। মক্কাবাসীরা হযরত উসমানকে বন্দী করে না। যখন বন্দী করে তখন সকল মুসলমানেরা বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। যারা হজে যাচ্ছেন সুযোগ থাকলে ওই জায়গায় নিয়ে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ওই জায়গাটা কোথায়? মক্কা থেকে খুব কাছে, 80 কিলো মক্কা থেকে। 80 কিলো যাইতে আধা ঘন্টা লাগে, রাস্তাঘাট ভালো ওখানে। তো এই বাবলা গাছের নিচে মুসলমানেরা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত, এটাই হলো বায়াতুর রিদওয়ান। রিদওয়ান কেন? কারণ আল্লাহ সন্তুষ্ট হয়েছিল এই বায়াত গ্রহণ করার পর। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। এই আয়াতটা ওই সময় নাযিল হয়, যারা এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। এরপর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে, তারা তাদের নিজেদের উপরই ত্রুটি বিচ্যুতি করলো। আর যারা এর শর্তকে পূরণ করবে তারা অফুরন্ত নিয়ামত আল্লাহর কাছ থেকে লাভ করবে, প্রতিদান লাভ করবে। আজরান আযীমা, মহা প্রতিদান আল্লাহর কাছ থেকে লাভ করবে। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। একটি হলো ফায়েজ। ফায়েজ একটা নূর, যেই নূর মুর্শিদের কলব থেকে মুরিদের কলবের ভিতরে যায়, এটা হলো ফায়েজ। আরেকটা হলো সাকিনা। সাকিনাও একটা নূর বা রহমত, যেটা স্বয়ং আল্লাহর তরফ থেকে মুমিনের কলবের ভিতরে নাজিল হয়। পবিত্র কোরআনে স্পেসিফিক ভাবে বলা আছে ফায়েজের কি গুরুত্ব, ফায়েজ লাভ করলে কি হবে, এর ফলাফল কি। আবার এটাও স্পেসিফিক ভাবে বলা আছে একজন মুমিন যখন সাকিনা লাভ করবে তখন তার কি কি হবে। যেমন আমরা গতকাল একটি আয়াত পড়েছি, ওয়া আনজালাস সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মাআ ঈমানিহিম। আল্লাহ সাকিনা নাজিল করেন কেন? তাদের ভেতর তো ঈমান আছে, ওই ঈমান যেন আরো বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ কি করে? সাকিনা নাজিল করে দেয় মুমিনের অন্তরে। আজকে যে আয়াত আমরা আলোচনা করছি, এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারছি, দেখেন আয়াতের ইশারাতুন নস আমাদেরকে কি বলতেছে, সেটা হলো সাকিনা লাভের উপায়। সাকিনা লাভের একটা উপায় হলো আল বায়াত। বায়াত কেন গুরুত্বপূর্ণ? বান্দা যখন বায়াত গ্রহণ করে তখন আল্লাহ কি করে? বান্দার অন্তরে সাকিনা নাজিল করে। এই জন্য আল্লাহ নবীর কাছে যারা ইসলাম কবুল করতে আসেন, আল্লাহ নবী তাদেরকে বায়াত গ্রহণ করাবেন। বায়াত। এখন বলতে পারেন হুজুর, এই যে একটা আনুষ্ঠানিকতা, বায়াতটা তো একটা আনুষ্ঠানিকতা, কারণ এটা একটা প্রসেস আছে। একজন মানুষ যদি মনে মনে ইসলাম কবুল করলো তাহলেই তো হয়ে গেল, বায়াতের কি জন্য প্রয়োজন? অনুরূপ ভাবে বলা যায়, আজকে সকালে আমরা বিয়ে বলাইলাম, এখন এই বউ জামাই এত প্রসিডিউর না করে দুইজন আল্লাহকে সাক্ষী রেখে বলতো যে আমি তুমি বিয়ে করে ফেলছি, হয়তো বিয়ে হয়তো না, ওই সম্পর্কে রহমত থাকতো না। এই প্রসিডিউরের ভিতরেই আল্লাহ রহমত দিয়ে দিয়েছে, এটা আল্লাহর প্রসেস। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে কয়দিনে? 6 দিনে। দরকার কি? আল্লাহ কুন বললেই তো ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন বললে ফায়াকুন হয় না? তাহলে আল্লাহ 6 দিন সময় দিতে হলো কেন? এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সিস্টেম। নিজামের বাহিরে আল্লাহ কোনো কিছু আপনাকে দান করবে না। এই জন্য মনে রাখবেন, বায়াত ছাড়া মুমিনের অন্তরে সাকিনা আসবে না। প্রমাণ
প্রমাণ সূরা ফাতহুর আয়াত নম্বর 18। আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছিল। কোন সময়ে ইদ ইবায়ুনাকা তাহতাশ শাজার, যখন গাছের নিচে আপনার হাতে তারা বায়াত গ্রহণ করেছিল। তার মানে বায়াত দ্বারা আরো কি অর্জিত হয়? আরো কি অর্জিত হয় বায়াত দ্বারা? সাকিনা তো হয়, আরেকটা জিনিস অর্জিত হয়, সেটা কি? আল্লাহ সন্তুষ্টি। দেখেন আয়াতের টেক্সটের মধ্যেই আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ খুশি হয়েছিল, আল্লাহ সন্তুষ্ট হয়েছিল তাদের উপর। ইদ ইবায়ুনাকা, যখন তারা বায়াত গ্রহণ করলো তাহতাশ শাজার, গাছের নিচে। তার মানে সন্তুষ্টি আল্লাহ হাসিল হয় এই বায়াতের দ্বারা। فعلم ما في قلوبهم, فعلم, আল্লাহ জানতে পারলেন, মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি আছে। খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। দেখবেন আল্লাহ দরবার, এখানে বহু মানুষ আসবে, সব মানুষ হেদায়েতের জন্য আসবে না। কি সব মানুষ হেদায়েতের জন্য আসবে না? কিছু মানুষ ধান্দাবাজি করার জন্য আসবে, আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসবে। কি বলেছে না এরকম অতীতে? তার মানে শুরু থেকেই সেই লোকের মনে কি সমর্পণ ছিল না, তার অন্তরে সমর্পণ ছিল না, তার উদ্দেশ্য ছিল ভিন্ন। আল্লাহ কি জানতেন না? কি আপনাদের কার অন্তরে কি আছে আল্লাহ কি জানেন না? তার মানে আল্লাহ বলে দিলেন, দেখেন সাকিনা কখন আসবে, রেদওয়ান কখন আসবে? যখন আসলেই আপনার অন্তর এই বায়াতের সাথে সমর্পিত হবে। বুঝতে পারলেন কিনা? কি আল্লাহ বলতেছে ফাআলেমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জানলেন তাদের অন্তরে কি আছে, কি আছে। জানার পর কি করলেন? ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহ সাকিনা নাযিল করে দিলেন, সাকিনা নাযিল করে দিলেন। ওয়া আযাবাহুম ফাতহান করিবা, আর এই সাকিনার ফলে তারা কি করলো? ফাতহান করিবা, ফাতহান করিবা। ফাতহান মানে কি? বিজয়, করিব নিকটবর্তী। আর এর ফলে আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন। এই নিকটবর্তী বিজয় মানে মক্কা বিজয়ের ইশারা দিয়ে গেল। কি সাকিনা নাজিল করার ফলেই, শান্তি নাজিল করার ফলেই আল্লাহ তাদেরকে ফাতহান করিবা, নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিলেন। আরো কি দিলেন? শুধু ফাতহান করিবা না, ওয়া মাগানিমা কাসীরাতান, কাসীরা অনেক, মাগানিমা অসংখ্য, অনেক গনিমতের সুসংবাদ আল্লাহ দিলেন। অনেক গনিমতের সুসংবাদ দিলেন। মাগানিমা কাসীরাতান ইয়াকুযুনাহা, যা তারা গ্রহণ করবে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত বিজ্ঞ। হুদায়বিয়ার সন্ধির অধিকাংশ শর্ত মুসলমানদের বিপক্ষে গিয়েছে, মুসলমানদের বিপক্ষে গিয়েছে। কুরাইশরা বলেছে
মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে তাহলে এরা মক্কায় তাদেরকে আটকায় ফেলবে, মদিনায় ফেরত দিতে বাধ্য থাকবে। মদিনা থেকে মক্কা থেকে কেউ মদিনায় গেলে যদি মক্কাবাসী চায় মদিনাবাসী তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। এগুলো শর্ত মুসলমানদের সব বিপক্ষে যায়। এই বছর তারা হজ না করেই ফিরে যাবে, সামনের বছর হজ করতে আসবে, কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। যত চুক্তি করলেন অধিকাংশ চুক্তি মুসলমানদের বিপক্ষে। শেষ পর্যন্ত চুক্তিপত্রের নিচে লেখা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। কুরাইশরা এটা নিয়ে আপত্তি করলো, বললো যে না, এটা যদি লেখা হয় তাহলে আমরা তাকে রাসূল মেনেই নিলাম, লিখতে হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই শর্তের উপরে তিনি বললেন যে না, চুক্তি হবে না। আল্লাহ নবী নিজে নাম কেটে লিখতে বললেন, এটা লিখতে হবে। সাকিনা তো আগেই নাজিল হয়ে গেছে। কি নবী তো জানেন ঘটনা কি, কারণ সাকিনা আগেই নাজিল হয়ে গেছে। আল্লাহ আশিক সালেক বৃন্দ, এখন ফলাফল কি দাঁড়ালো? যেই লোক মক্কা থেকে মদিনায় আসছে, আল্লাহ নবীর কথা শুনি তো আসছে, আর ইসলাম কবুল করার পর মক্কাবাসী চেয়েছে তাদেরকে ফেরত দিচ্ছে মদিনাবাসী। সে কি করছে? মদিনায় গিয়ে আল্লাহ নবীর কাছে দীক্ষিত হয়েছে, ওই দীক্ষা নিয়ে এসে মক্কায় ওইটারই প্রচার করছে। আবার মদিনাবাসী যখন মক্কায় আসছে ফেরত দিতে বাধ্য থাকবে না, আটকায় দিছে, ওনারাও মদিনায় বসে বসে ইসলামের প্রচার করছে। হ্যাঁ, আল্লাহ চাইলে মন্দকে ভালো দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ চাইলে আপনি দেখছেন আপনার সামনে মন্দ, এটাকে আল্লাহ ভালো দিয়ে পরিবর্তন করে দিলেন। আল্লাহ পারেন সেটা এক মুহূর্তে পারেন। এই তেলেস্মতি একমাত্র আল্লাহই পারেন, আর এই তেলেস্মতি একমাত্র মুমিন বান্দাদের সাথেই ঘটে। আল্লাহ আশেক সালেক বৃন্দ, সাকিনার জন্য বড় শর্ত হলো কি বলেছি? জিকির। আপনারা ওজিফা করেন, আপনাদের ওজিফার তালকিন দেওয়া আছে, একটা কাগজ দেওয়া হয়। তরিকা আসলে একটা চর্চা, একটা রোডম্যাপ। এই রোডম্যাপ গুলো তৈরি করে নিতে হয় যেন আল্লাহর নবীর সব নির্দেশনাগুলো যতটুকু সম্ভব আমরা প্রতিষ্ঠা করতে পারি। যেমন বলেছি, রমজান শুরু হলে এখানে আমরা কিন্তু তাহাজ্জুদ জামাতে শুরু করেছি, এবং এটা বলেছি চলবে, এটা কন্টিনিউ, এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। সূরা কাহাফ পড়ব আমরা, সূরা কাহাফটা যেহেতু জরুরি। এভাবে যত আমল আছে আমরা আস্তে আস্তে এই আমলগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আপনাদের প্রেসক্রাইব ওজিফা দেয়া আছে সকাল সন্ধ্যা। এই ওজিফার একটা নিয়ত আছে। কি কারণ মুখস্থ আছে কিনা একটু বলেন। এতটুকু থাকে। আমার কলবের তাওয়াজ্জু অবস্থা আপনার দিকে মোতাওয়াজ্জু হয়ে, এরপরে আপনার রহমত, মহব্বত ও হেদায়েতের ফয়েজ, বরকতের নূর। ঠিক আছে? এখনো কলবের তাওয়াজ্জু মানে কি?
তাওয়াজ্জু, তাওয়াজ্জু শব্দের অর্থ মনোযোগ। এই যে আমার চোখ ঘুরছে, আমি যখন এইখানে এসে মনোযোগ দিলাম, এটা হলো তাওয়াজ্জু। বুঝছেন কিনা? এটা হলো তাওয়াজ্জু। আপনি কোনো কিছুর দিকে যখন মনোযোগ দিলেন, সেটা হলো তাওয়াজ্জু। কিসের তাওয়াজ্জু? কলবের তাওয়াজ্জু, কলবের মনোযোগ। মুতাওয়াজ্জু দুটো শব্দ, একটা তাওয়াজ্জু, একটা মুতাওয়াজ্জু। মুতাওয়াজ্জু শব্দটা কখন বলেন? নামাজের সময় বলেন না? মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যে আল্লাহ, আমি কাবার দিকে মুখ করে, আমি কি মহান পবিত্র কাবার দিকে আমি মুখ করে দাঁড়ালাম। ওজিফার শুরুতে এই নিয়তের কারণ হলো, এই নিয়তের কারণ হলো কলবে, মুরিদের কলবে কি নূরের ফায়েজ গ্রহণ করা। মুরিদের কলবে নূরের ফায়েজ গ্রহণ করা। কোত্থেকে আসবে এই ফায়েজ? এই ফায়েজ আসবে মুর্শিদের কলব থেকে। ঠিক আছে? ফায়েজ না আসলে আপনার ওজিফার মধ্যে হালত আসবে না। এজন্য ফায়েজ দরকার। এখন এটা তো লিখিত, হে আল্লাহ, আমি আমার হাদি মুর্শিদের সুশিক্ষা ও দীক্ষা মোতাবেক আমার কলবের তাওয়াজ্জু অবস্থায় আপনার দিকে মুতাওয়াজ্জু হয়ে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল রূপ আছে, যেতে হবে প্র্যাকটিক্যাল রূপ। আপনি কিভাবে তাওয়াজ্জু এবং মুতাওয়াজ্জু লাভ করবেন, নিজে তাওয়াজ্জু দিবেন এবং মুতাওয়াজ্জু লাভ করবেন আপনার কলবে, এটার একটা প্রসেস আছে। এই প্রসেসের জন্য আপনার মুর্শিদের কলব থেকে আপনার ফায়েজের নূর আপনার কলবে লাভ করতে হবে। আর আপনাদের মুর্শিদের কলবে সেই নূর থেকে আসবে? নূরে মুহাম্মাদি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নূর আগমন করবে। এখন ওজিফার সময় যদি আপনি এই নূর নাই পান, খালি মুখে মুখে ঠোঁটে ঠোঁটে যদি ওজিফা উড়ে যান, আপনার ওজিফায় আপনি ফলাফল পাবেন। এজন্য এই প্রসেসকে বলা হয় তাসাব্বুরুশ শায়েখ। আচ্ছা, তাসাব্বুরুশ শায়েখটা কি? সালেহ ওজিফার শুরুতে, জিকিরের শুরুতে, ধ্যানের শুরুতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিবে। কি করবে? নিজের অস্তিত্বকে বিলীন করবে। বিলীন করবে বলতে, মুরিদ তার এই নিজের চোখকে মুর্শিদের চোখ হিসেবে জানে, নিজের হাতকে মুর্শিদের হাত হিসেবে জানবে, নিজের পাকে কি মুর্শিদের পা হিসেবে জানবে। অর্থাৎ নিজের অস্তিত্ব বিলীন হয়ে সেখানে পুরো মুর্শিদের অস্তিত্ব সেই জায়গায় চলে আসবে। ব্যাপারটা বুঝছেন কিনা? এই জন্য আমির খুসরো দেহলভী উনি বলেছেন, মান তু সুদাম তু মান সুদি, মান দান সুদাম তু জান সুদি, তা কাস্তা কুইয়া বাদাদিন মান দিগারা তু দিগারে। আমির খুসরো দেহলভী বলতেছেন, মান তু সুদাম, আমি তুমি হয়ে গেছি, তুমি আমি হয়ে গেছো, আমি দেহ হয়ে গেছি, তুমি প্রাণ হয়ে গেছো, যেন কেউ বলতে না পারে আমি এক সত্তা আর তুমি আরেক সত্তা। বুঝছেন কিনা? এটা একটা ধ্যান। আপনার এটা আপনার ভেতরে আত্মস্থ হতে হয়তো সময় লাগবে। কেন এটা?
কারণ আপনি আপনার নিজের অস্তিত্বে যদি মুর্শিদের অস্তিত্বকে আপনি বসাতে পারেন, তখন দেখবেন আপনি নূরে মুহাম্মদীর ফায়দা আপনি পাচ্ছেন। নূরে মুহাম্মদীর ফায়েজ আপনি তখন লাভ করবেন, কারণ আপনি সরাসরি নূরে মুহাম্মদীর ফায়েজ আপনি পাবেন না, কারণ আপনার কল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাওয়াজ্জুহ নয়। সূরা নূর, সূরা নূর, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ কি বলছেন? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আমি সেইখানে ওয়াজআলাল কমার, কমার মানে কি? চাঁদ। চাঁদ না, চাঁদ। আমি চাঁদকে নূর হিসেবে তৈরি করেছি। চাঁদ, চাঁদ আলো দেয়। রাতের আকাশে চাঁদ দেখেন কি সুন্দর স্নিগ্ধ আলো। কি চাঁদের দিকে তাকায় থাকতে পারেন আপনি? সূর্যের দিকে তাকাতে পারেন? কি সূর্যের দিকে আপনি তাকাতে পারেন না। কিন্তু চাঁদের আলোটা কিন্তু চাঁদের আলো না, এটা মূলত সূর্যেরই আলো। সূর্যের আলো আপনি ধারণ করতে পারবেন না, সূর্যের আলো চাঁদ ধারণ করতে পারবে, চাঁদের আলো আপনি ধারণ করতে পারবেন। এই জন্য আল্লাহ মুর্শিদ এবং পয়গম্বরের উদাহরণ কি চমৎকার ভাবে দিয়েছেন। দেখেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ এখানে চাঁদকে তৈরি করেছেন নূর হিসেবে, আর সূর্যকে তৈরি করেছেন সিরাজ হিসেবে। সিরাজকে কে? সিরাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের আরেক জায়গায় আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। কাজেই মুর্শিদের কলবের দিকে তাওয়াজ্জুহ করার সময় মুরিদের নিজ অস্তিত্ব বলতে কোনো অস্তিত্ব নাই, তার হাত নাই, তার পা নাই, তার নিজের দেহ নাই, পুরোটাই কি হয়ে গেছে? কি আপনার মুর্শিদের সত্তা সেখানে বিরাজ করছে। এটা হলো প্রাথমিক ধ্যান, এটাই হলো তাসাউফুর শায়েখ। আল্লাহর আশেক ও সালেক। দুই নম্বর কালকে বলেছি, আগে কলবের চিকিৎসা দরকার। এখানেও কলব শব্দটা আসছে। দেখেন, আলেমা মাফি কুলুবিহিম, আল্লাহ জেনে গেলেন এদের কলবে কি আছে। কলবের অবস্থা জানার পর আনজালাস সাকিনা, আগে সাকিনা নাজিল করে দেয় আল্লাহ। আগে কলবের অবস্থা জানছে, তারপর সাকিনা নাজিল করছে, এর আগে করে দেয়। কি বুঝলেন কিনা? কাজে গত ক্লাসও বলেছি, ট্রিটমেন্ট করতে হবে কোন জায়গায়? কলব। আপনি জিকির করবেন না, আপনার কলব জিন্দা থাকবে। আপনি জিকিরে আপনি নিয়মিত জিকির মশ করবেন না, আপনার কলব জিন্দা থাকবে। আপনি ভাবেন কেমন? কাজে এই জন্য কলবের জিকির দরকার, এবং এই কলবের জিকির হচ্ছে নফি ইসবাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা নাভি থেকে আপনার কান পর্যন্ত। আচ্ছা, তার আগে আমি বলি, আমাদের জিকির সফল হয় না কেন? কিছু টেকনিক্যাল প্রসেস অ্যাপ্লাই না করবার কারণে। জিকিরের টেকনিক্যাল কিছু প্রসেস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে।
দেখবেন বসার সময় যদি আপনি এইভাবে যদি বসেন, যারা এইভাবে বসছেন প্রত্যেকের চোখ ডুলডুল করতেছে, এই যে মুখ দিয়ে হাই উঠতেছে না, কারণ এই বসাটার মধ্যে সমস্যা। মনে রাখতে হবে জিকিরের সময় আর যাই কিছু হোক আপনার মেরুদণ্ড থাকতে হবে সোজা, বাস এই একটা থিওরি যথেষ্ট। আপনার শরীর জাগ্রত রাখবার জন্য মেরুদণ্ড থাকবে সোজা। নিচে বসে সমস্যা হলে আপনি চেয়ারে বসেন, কিন্তু মেরুদণ্ড সোজা। চেয়ারে হেলান দিয়ে বসলে আর হবে না, শেষ, আরাম পায়ে গেলেন, মেরুদণ্ড হবে সোজা। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত হলো নফি ইসবাতের জিকির করতে গিয়ে মানুষের মাথা কি নাচানাচি করতে গিয়ে দেখা যায় আসল খেলাটা হয় না। কারণ নূর তো দেখতে হবে আপনাকে, নূর জমবে, মাথা ঝাঁকাঝাঁকি করলে ও তো পড়ে যাবে, মাথা ঝাঁকাঝাঁকি করা যাবে না। তাহলে হবেটা কিভাবে? লা নাভি থেকে আপনার কাঁধ পর্যন্ত উঠবে। কোনটা? কাঁধ অবশ্যই এই কাঁধে, ডান কাঁধে, অবশ্যই ডান কাঁধে, নাভি থেকে ডান কাঁধে উঠবে, বাম কাঁধে যাওয়ার কোনো প্রশ্নই নাই। লা ইলা হা একদম উপরে চলে যাবে, ইল্লাল্লাহ কলবে বাড়ি আসবে, এবং যখন আপনি ইল্লাল্লাহ বলবেন আপনার কলবে আল্লাহ ছাড়া কোনো কিছু থাকবে না। লা ইলাহা, খুব মৃদু আওয়াজ হবে না বললেই চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওয়াজ হবে ইল্লাল্লাহ। যখন সকাল সন্ধ্যা জিকির করবেন তখন তো কিছুই হবে না, আওয়াজটা আরো কম, শুধু একটা হাপড়ের মতো একটা ঘূর্ণায়মান প্রসেস, এটা আপনার মধ্যে কি নূর ঘুরবে, নূর ঘুরবে। আমরা প্র্যাকটিস করবো কিছুক্ষণ। এত লাইট জ্বালায় রাখছেন, বুঝলাম না কেন, একটু লাইট কমায় দেন, আপনি ভালো দরকার নেই, লাইট একটু কমায় দেন। তো প্রথম প্রসেসটা মনে রাখতে হবে। আমি আগে দেখাই আপনাদেরকে, জাস্ট আপনারা একটু দেখবেন যে কিভাবে হবে। দেখেন মৃদু আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা কিন্তু আমার সোজা, মাথা আমার সোজা, নাভি থেকে কাঁধে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবার পিঠ সোজা, সফি যেভাবে বসছে পিঠ সোজা হয় নাই, ও জোয়ান মানুষ বুড়া মানুষের মতো বসছে, ঠিক আছে? হ্যাঁ, সবার ঠিক আছে। চোখ বন্ধ, 1 মিনিট তাসাব্বুরুশ শায়েখ। আপনার নিজের অস্তিত্বের মধ্যে আপনি আপনার নিজের শায়েখকে বসাবেন। আপনার অস্তিত্ব বলতে কিছু নাই, আপনার দেহ আপনার মুর্শিদের দেহে কনভার্ট হয়ে গেছে। চোখ বন্ধ সব। যখনই কনভার্ট হবে নূরে মুহাম্মদীকে খোঁজ করবেন, আল্লাহ নবীর অবয়ব এবং সেখান থেকে আগত নূর। সবাই একটু মৃদু স্বরে একসাথে জিকির করবেন, যেহেতু এটা প্র্যাকটিস, মৃদু স্বরে জিকির করতে হবে আপনাদেরকে। আমি যেভাবে যেই স্বরে সেভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ বলবো, তখন আমরা এখানে আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে আমরা দেখব। এবং এই জিকির যখন করবেন, নাভি থেকে উঠছে, মানে নাভিটা হলো নফস, এই কাছে উঠবে, এটা একটা নূরের সার্কেল। যখন লা ইলাহ যখন এখান থেকে এই জায়গায় আসবে, এটাকে বলা হয় খফি, খফি। এবং এখানেই মানুষ নূরের জায়গাটা পায়। দেখবেন জিকির যখন প্র্যাকটিস করবেন, করতে করতে আপনি নূর দেখবেন, নূর দেখবেন আপনি। আমাদের প্র্যাকটিসের অভাবে এটা হয় না। আমরা প্রতিটা ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা এই জিকির আমরা করতে। আরো জিকিরের অনেক ধরনের প্রসেস আছে, মোরাকাবা আছে, আমাদের সবকিছুই প্র্যাকটিসে আমাদের আনা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত বারাকাল্লাহু লানা। ও মিলাদ আছে, মিলাদ হলো আমাদের একজন কীর্তন না মুরিদ কেনা হয়েছে কিনা আমি জানি না, এখানে থাকতো একজন বৃদ্ধা মহিলা, এখানেই থাকতো, জানা যাবে আমাদের এখানেই হয়েছে। তো সে হ্যাঁ পাকিস্তানে বেলুচিস্তানে ওনার ইয়েতে নাকি দরবারে হিন্দু আছে, পিছনের দিকে বসতো। তো কখনোই ইন্টারাকশন করেনি, মানে অন্যদের সাথে সবাই জানতো যে ও হিন্দু, কখনো কারোর সাথে ইন্টারাকশনও করে নাই, কখনো ইয়ে করে ক্লাসে আসতো, ক্লাস থেকে তো একদিন ক্লাসে আসছে, তো উনি দেখে নাই, তো ঈশায় উনি গেছে ওই কোনো বাসায়, তো বাসায় যে বলছে দেখুন যে লোক মারা গেছে, তো জ্বালাইতে নিয়ে যাবে। তো বিশ্বাস করছে যে তো হিন্দু, তো জ্বালাইতে হবে, ঠিক আছে তুমি ইয়েতে নিয়ে যাও, সরস্বতী নিয়ে যাও, যদি জলে তাহলে, যদি না জলে তাহলে তাকে হয়তো দাওয়াত দেয় নাই, কেউ নিয়েও আসে নাই, কিন্তু সে সবসময় এখানেই থাকে। হ্যাঁ, সারাক্ষণই বসে থাকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সে আর তার এখানে মিলাদও হচ্ছে, একজন কীর্তন টাকা দিয়েছে মিলাদ করানোর জন্য, ঠিক আছে? সবাই আমরা সূরা ফাতিহা হ্যাঁ। ও আরেকটা হলো আমাদের ইব্রাহিম ভাই এটার সাথে শেয়ার করেছে, আমাদের পাশের ফ্ল্যাট উদ্বোধন হলো আজকে, ভাড়াটিয়া উদ্বোধন আগামীকাল। হ্যাঁ উঠে গেছে একজন আর কি, সেটার জন্য আমাদের হ্যাঁ। আর আমরা সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার দরুদ শরীফ পাঠ করব।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আশীর্বাদকে আল্লাহ তাআলা পেশ করুন। وأشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا عروس الخاطبين يا مؤيد يا ممذب يا إمام القبلتين بالسور إلا إليه والغمام هلك ظلت والملا صلوا عليه سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا وحميته على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة وغفرة وغفرة وآخرنا من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار اللهم افتح قبرها إلى باب الجنة وارفشها من فراش الجنة والبسها من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن الرحيم আমরা যতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করি ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের দ্বারা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি ইচ্ছা করে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম
তবে আইন বাড়ি আউলিয়া গলস কুতুব, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত তিন ভাই বোন চলে গেছে সবার বুকে তুমি চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমতা দাও। বিশেষ করে আমরা আজকে আমরা যার সাথে এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম তার বুকে তুমি চাচাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বহ সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি জান্নাতে তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দাও। তুমি তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.